শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম আইন ও বিধিমালা বাস্তবায়ন করছে, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে নিয়মিতই কাজ করছে। এই বিষয়গুলো সহজীকরণ করে আমরা মানুষকে জানতে চাই, আর এই বিষয়টা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আপনারা যারা কর্মরত আছেন, আপনাদের মাধ্যমেই কর্মীরা যারা বিভিন্ন জায়গায় কাজ করছে, জব করছে, সেটা সাংবাদিকতা হতে পারে সেটা ডায়াগনস্টিক সেন্টার, হতে পারে সেটা রিরুলিং মিল, হতে পারে সেটা গার্মেন্টস, হতে পারে সেটা বিমা, হতে পারে সেটা ইন্স্যুরেন্স। শুধুমাত্র কর্মী বলতে যে গার্মেন্টসে জব করছে তা নয়, প্রত্যেকটা কর্মী অর্থের বিনিময়ে যেখানে কাজ করে সকলেই এই সুরক্ষার আওতাধীন। যেমন ব্রোকারেজ হাউসগুলোতে যারা কাজ করছে, ইন্স্যুরেন্সগুলোতে যারা কাজ করছে, এবং বিভিন্ন পণ্য এসআর হিসেবে যারা কাজ করছে, নিয়মিত দিন রাত প্রতিদিন তারা প্রোডাক্ট সেল করার জন্য রাস্তায় কাজ করছে। এবং আপনারা দেখতে পাবেন, আপনারা যখন মেডিকেলে যাচ্ছেন ওষুধ বিক্রি করার জন্য যারা থাকে, তারাও কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে। প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা উনি যেখানে জব করছেন মালিকের দায়িত্ব। এখন এই ক্ষেত্রে কর্মী যিনি কাজ করছেন উনি কি কি ফেসিলিটি পাবেন, এই বিষয়গুলো আমি ছোট করে আপনাদেরকে ধরছি, যেহেতু আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো সাধারণ মানুষ জানতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আর এই বিষয়গুলো নিয়ে নিয়মিতই কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের সকল কর্মকর্তাবৃন্দ কাজ করে চলেছেন। মূলত একজন কর্মী যে পেশাতেই যুক্ত হন, পেশা মানে কি, যেখানে সে কাজ করেন ওই পেশাতে হেলথ ফেসিলিটি তার নিশ্চিত করা, হেলথ সে ওখানে জব করার কারণে সে যেন এমন কোনো সংক্রমিত রোগে আক্রান্ত না হয়, হ্যাজার্ড আক্রান্ত না হয়, এই কারণে তার নিরাপদ পানি প্রদান করা, নিরাপদ ঠান্ডা পানি প্রদান করা, এবং তাকে ক্যান্টিন, সে 8 ঘন্টা কাজ করবে, অবশ্যই তার খাবারের ব্যবস্থা না হোক, তার সুন্দর একটা ক্যান্টিনের ব্যবস্থা থাকতে হবে, আইনে বাধ্যতামূলক রয়েছে যেখানে ক্যান্টিন থাকতে হবে, যে ক্যান্টিনে যে সে তার দুপুরের যে লাঞ্চ টাইম আইনে নির্ধারিত ওই টাইমে সে খাবার খেতে পারবে। সুতরাং এই যে ক্যান্টিন এবং তার স্যানিটেশন ব্যবস্থা, একটা মানুষের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যানিটেশন। শ্রম আইনে স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে এতজন ফিমেলের জন্য, 25 জন ফিমেলের জন্য কতগুলো শৌচাগার বা প্রক্ষালন কক্ষ থাকবে, বা 50 জন মেল কর্মীর জন্য কতগুলো প্রক্ষালন কক্ষ থাকবে, এবং প্রতিদিন এই শৌচাগার বা প্রক্ষালন কক্ষ থেকেও বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ হয়ে থাকে, এগুলো কি পরিমাণে পরিষ্কার থাকবে। আমি সবগুলো নিয়ে আসতে পারছি না, যেহেতু অল্প সময়, তারপর আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো বলবো। এখানে একটা মানুষের যে মানে জব করছেন, জীবিকা নির্বাহ করছেন, ওই ক্ষেত্রে তার হেলথ ফেসিলিটি নিশ্চিত করার জন্য প্রতি বছর তার হেলথে কোনো ধরনের কোনো সংক্রমণ হইল কিনা এই জব করার কারণে মালিক এটা পরীক্ষা করাবেন, পরীক্ষা করে ওই রিপোর্ট আবার কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে জমা প্রদান করবেন। মূলত এই বিষয়গুলো যদি আমার শ্রমিক ভাইরা বা কর্মী ভাইরা সচেতন থাকেন, শ্রম আইনের মাধ্যমে তারা প্রতিকার পেয়ে থাকেন। কোথাও যদি এই ক্ষেত্রে বিঘ্নিত হয়, এই বা মানে যথেষ্টভাবে ব্যবস্থা নিচ্ছেন না বলে মনে করেন, তারা সেফটি কমিটি, ডাব্লিউপিসি, ট্রেড ইউনিয়ন অথবা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর 16357 নাম্বারে অভিযোগ করতে পারেন, অথবা সরাসরি এসে অভিযোগ দাখিল করলে আমরা সরেজমিনে তদন্ত করে কর্মক্ষেত্র এবং তার স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি। আরও বেশ কিছু বিষয় রয়েছে। যদি কোনো কর্মী ওই প্রতিষ্ঠানে কাজের কারণে কোনো রোগে সংক্রমিত হয়, এটা হলো পেশাগত ব্যাধি, মানে পেশাগত ব্যাধিতে আক্রান্ত, ওই ক্ষেত্রে সেটা যদি প্রমাণিত হয়, ওই ক্ষেত্রে মালিক ওই কর্মীকে লং টাইম পর্যন্ত, প্রায় 2 বছর পর্যন্ত সে জবে না থাকলেও তাকে একটা নির্ধারিত পরিমাণে বেতন প্রদান করতে হবে, এবং তার প্রতিষ্ঠানে জবের কারণে যেহেতু পেশাগত ব্যাধিতে সে আক্রান্ত হয়েছে, মোটামুটি দীর্ঘ একটি টাইম পর্যন্ত তার বা সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার ট্রিটমেন্ট চালিয়ে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আপনারা জানেন যে এই ধরনের পেশাগত সংক্রমণ, পেশাগত ব্যাধিতে অসংখ্য লোক, হেলথ হ্যাজার্ডে অসংখ্য লোক সংক্রমণ তো রয়েছে, কিন্তু আসলে প্রপারলি
মানুষের কাছে এই মেসেজগুলো না পৌঁছানোর কারণে, না জানানোর কারণে অনেকে হয়তো প্রতিকার পাচ্ছেন না। আমরা আশা করব এই ধরনের ধারাবাহিকতা আপনারা কন্টিনিউ করবেন। তাহলে হচ্ছে কি মানুষের হেলথ এবং স্যানিটেশনের বিষয়ে আমরা আমাদের যে মূল মেসেজগুলো আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো।